হে বাঞ্ছতীশ্বর, জীবনের নিঃশব্দ মৃত্যু আসবে কবে? হে বাঞ্ছতীশ্বর, জীবনের নিঃশব্দ মৃত্যু আসবে কবে? সকল সম্পর্ক ছিন্ন হবে একটি গভীর মৃত্যুতে। বিবস্ত্র হয়ে শরীর ঢুকে যাবে কোনো আগুনের চুল্লিতে। মহাকাশে উড়ে যাবে পরমাত্মা, ছাই হয়ে মিশে যাবে শরীর গঙ্গায়। হে বাঞ্ছতীশ্বর, এই অসুস্থ শরীর নিয়ে কেন বাঁচিয়ে রাখার দরকার তিল তিল করে মেরে ফেলতে? হে বাঞ্ছতীশ্বর, জীবনের এই হতাশা, এই শারীরিক সংকট নিয়ে বাঁচিয়ে রাখার কি দরকার? তার থেকে মেরে ফেলো সসম্মানে পূর্বপুরুষদের মহাচাঁদনি রাতে উড়ে যাক শরীরের আত্মা তথা মহা আত্মা। মৃত্যুর স্বরূপ উপলব্ধি করি রাতে তথা মহারাত্রিরে। বিষম জমকালো আধার আসে ঘিরে, নক্ষত্র থাকলেও আকাশে তথা মহাকাশে। হে বাঞ্ছতীশ্বর, কি অসীম সুখ পায় মানুষ অসুস্থ হয়েও বেঁচে থাকতে, জবাব দাও তার। কেন তিল তিল করে ভুগেও মরে যেতে চায় না মানুষ? জীবনের ঘরে তন্দ্রাচ্ছন্ন হয়েও অবিকল বেঁচে থাকে বছর বছর। হে বাঞ্ছতীশ্বর, শূন্য করো এই দেহ ঘর, পরিপূর্ণ মৃত্তিকার সমাধিস্থলে মিশে যাক শরীর ঘোর নিশীথের যন্ত্রণাহীন এক সুপ্ত ঘুমে। কেন জমেও রচে না অসুস্থ বিকার
রোগগ্রস্ত শরীর। হে বাঞ্ছত ঈশ্বর, এই রোগগ্রস্ত বিছানা চাই না আর চাই না বেঁচে থাকার অধিকার পৃথিবীর কাছে। শূন্য করো এক পরিবার নিঃসন্তান।